হ্যালো বন্ধুরা, আজ শনিবার। আমরা কয়েকজন মিলে একটা শীতের আমেজ কাটাতে চললাম বোধপুরের উদ্দেশ্যে। ঘন কুয়াশার কারণে আমি প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না বাড়ি থেকে। তা বাড়ি থেকে বেরিয়েছি, নৌকোতে উঠে পড়লাম। এবারে রোদ উঠেছে, দেখলাম ভিডিওটা বানাই আপনাদের জন্য। এবারে কিছুটা যাওয়ার পরে দেখুন নদীতে এক ঝাঁক পাখি। অবশেষে আমাদের নৌকোর জেটিতে লাগলো ভাগবতপুরে। সবাইকে বলি, যেতে যেতে যে আমেজ, সেই আমেজের আর হয় না। হালকা শীতের আমেজ কাটিয়ে উঠতে এই আমাদের ভ্রমণ। জেটিতে লাগার পরে সবাই চললাম জেটি ভাগবতপুরের কুমির প্রকল্পের উদ্দেশ্যে। দেখা যাক কতগুলো কুমির আছে। মূল গেটে নদী দিয়ে প্রবেশ করলাম। কেউ আসছে সবাই পিছনে, আবার কেউ এগিয়ে গেছে। এই দেখুন তার গেট, একটা ভাঙা রাস্তা। অবশ্য নদীর জল, ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে গেছে, এত ভালো নেই, মেরামতো হয়নি অনেক দিন ধরে। আমরা কিছু আমাদের যে বন্ধুবান্ধবরা ছিল তাদেরকে নিয়ে চললাম। এই হচ্ছে আমাদের সুন্দরী গাছ, সুন্দরবনের জঙ্গল। সুন্দরবনেই আমরা থাকি। এই দিক থেকে পালা দিয়ে বেড়া করে দিয়েছে, এদিক থেকে যেতে না বলছে। এখানে একটি সতর্কবার্তা, এখানে পুকুরে কুমির আছে বলছে। তার মধ্যে এই গাছগুলোও হয়ে আছে, সুন্দরী গাছ। কত ঘন জঙ্গল, তাও কেটে একটু পেরিয়ে দেখি একটা ভাঙা রাস্তার মধ্য দিয়ে একটা মন্দিরের মতন, কিন্তু ভাবলাম টিকিট কাউন্টার, না টিকিট কাউন্টার নেই। দেখলাম এখানে একটা টিকিট কাউন্টার, কিন্তু টিকিট এখানে নয়, আরও বললো ভিতর দিকে আছে। তাই আমরা মূল গেটে প্রবেশ করলাম। দেখুন একদিকে ঘন জনবসতি আছে, এর জন্য এদিকে তারের জালে উঁচু করে বেড়া দিয়েছে, আর কংক্রিট ঢালাই রাস্তা দিয়ে আবারও এগিয়ে গেলাম। এক সাইডে কিন্তু খুব ঘন জঙ্গল, কিছু কিছু জায়গায় ডাস্টবিন করা আছে। সোলারের চিহ্নগুলো সব ছিল, কিছু লাইট প্রজেক্ট সবই ভেঙে তছনছ হয়ে গেছে। আবার কিছুটা এগিয়ে সবাই মিলে চললাম, দেখা যাক রাস্তাটা কত দূর গেছে। মনের একটা কৌতূহল সবার মনে যাচ্ছে যে আরও কতটা আগে। সবাই তো নতুন, শীতের দুপুরে সবার একটা মনের একটা আগ্রহ, কৌতূহল। দেখলাম একটা গেট এসছে, এবং গেটটা একদিকে বন্ধ আর হাফটা খোলা। কিছুই বুঝতে পারলাম না কোন দিকে যাব। ডান দিকে ঘুরতে দেখি একটা মন্দির, এখানে লেখা আছে টিকিট কাউন্টার। ও বাবা, এখানেই দেখলাম সবাইকে দাঁড় করে দিয়েছে। অপর দিকে দেখলাম যে বনবিবির একটি মন্দির দাঁড়িয়ে আছে, লেখা আছে ভাগবতপুর। প্রত্যেকে টিকিট মাথা পিছু 30 টাকা এবং বাচ্চাদেরকে 10 টাকা করে নিল। ওরা টিকিট কাটছে, আমাদেরকে বললো এগিয়ে যেতে, তাই আমরা আরও এগিয়ে গেলাম। কুমির কোথায়? কিন্তু আমাদের কুমির এখনও পর্যন্ত দেখতেই পেলাম না। কুমির কোথায় আছে? দেখলাম যে কিছু বসার সিট আছে, বাঁশের ঘেরা, ফুল গাছ লাগিয়েছে। লেখা আছে আবারও একটা গেট, বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। একটু এগিয়ে যেতে দেখলাম একটা ভাঙা বাড়ি। একজন বসে আছে, সেখানে আমাদের টিকিটটা নিয়ে যেতে সবাইকে গুনতি করলো, করার পরে বলছে এদিক থেকে শুরু করো। তা দেখলাম একটা বাড়ির ভিতরে কুমিরের ডিম রাখা আছে। এই দেখুন সেই ডিমগুলো, কুমিরের ডিম। কুমির যে ডিম পাড়ে, সেই ডিমগুলোকে সংরক্ষণ করে রেখেছে। উপরে একটা গ্রিলের ভিতর থেকে দেখতে হচ্ছে সব কিছুই, ভিতরে তো হাত দেওয়া যাচ্ছেই না। তা বাড়িটা পুরো ভগ্ন অবস্থায় চলে এসছে।
অনেক দিন থেকে বাড়ি মেরামত হয়নি। আমরা সবাই ডিমটা দেখলাম যে কুমিরের ডিম। তা আমরা ওইদিকে যেতে চাইছিলাম, বলছে না তোমরা এদিকেই থেকে শুরু করো, এদিক থেকেই শুরু, এটা বেটার। তো আমাদের এই প্রজেক্টের কোনো গাইড ছিল না, তাই আমরা এদিক ওদিক হয়ে যাচ্ছিলাম। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা সুন্দরবন ক্যাম্পের যে সেগুলো দেওয়া আছে। এবারে একটা ব্যারিকেডের মধ্যে কিছু কুমির, না বাম দিকে দেখলাম যে একটা বড় কুমির ভাসছে, আগে এটাই দেখতে হবে, নাহলে আবার কোথায় জলে ডুবে যাবে বা দেখতে পাবো না। সবাই চিৎকার করলো, তাই আমি তো প্রথমে গিয়ে দেখতেই পেলাম না কুমিরটা কোথায়। ও এই তো জলে আবার মাঝখানের দিকে যাচ্ছে। বাবা কত বড় কুমির! বলছে এটা সব থেকে ছোটো কুমির, যদিও তবে আমার মনে হয় অনেক বড় কুমির। দেখুন কত বড় কুমির, কুমিরটাকে জলে ভাসছে এবং চারিদিকে পুকুরের চারিদিকে ঘুরেই বেড়াচ্ছে। বাম দিকে ঘুরে ছোট কুমিরগুলো আবার দেখা শুরু করলাম, কিন্তু কুমির তো শীতের সময় শীত ঘুমিয়ে দিচ্ছে কোনোভাবে। দেখুন ধাক্কা দিয়ে কোনো শব্দ করে কোনোভাবে কুমির বাচ্চাগুলোকে আমরা জাগাতে পারলাম না। কি অবস্থা! তাহলে কুমিরগুলো যে নড়াচড়া করছে সেগুলো আমরা এখনও আর দেখতেই পেলাম না। কুমিরগুলো ধাপে ধাপে একটু একটু বড় বড় কুমির আছে, একটু ছোটো কুমির আছে, কিন্তু কুমিরগুলো তো নড়াচড়াই করছে না, তো সব চুপচাপ যে যার মতন শুয়েই পড়ে আছে। একটা চৌবাচ্চা করা আছে, সেখানে কিছু কুমির আছে, সবই বাচ্চা কুমির। এগুলো আমরা যে এই দিক থেকে দেখছি সবই বাচ্চা কুমিরগুলোই দেখছি, কিন্তু বড় কুমিরগুলো কখন দেখব? আমাদেরকে তো বললো এই দিক থেকে বাম দিক থেকেই শুরু করতে। তাই সাইডে ডান দিকে তাকাতেই দেখলাম যে পাড়ের উপরে একটা বড় কুমির শুয়ে আছে, কিন্তু সে তো অনেক দূরে। কুমিরটা যদিও দেখা যাচ্ছে কিন্তু অনেক দূরে, ভালো করে দেখা যাচ্ছে না। তা আমরা কী করব এখনও বুঝে উঠতে পারছি না। আমরা কেউ বললো যে কিছু কিছু খাবার নিয়ে এলে হয়তো কুমিরটাকে দেখা যেত, কিন্তু এখানে তো খাবার দেওয়া নিষিদ্ধ আছে। একটু এগিয়ে যেতে দেখলাম যে দুটো কুমির একই সঙ্গে শুয়ে আছে। একটা পুকুরে দুটো বড় বড় কুমির শুয়ে আছে। কুমির তো বড় দেখতে পেলাম এখন পর্যন্ত। সাইডে একটা, ওই সাইডে কুমির একটা শুয়ে আছে, কিন্তু এই প্রজেক্টে সাইডের আর একটা পুকুরে দেখলাম যে একবারে কাছে আর একটা কুমির। আমাদের খুবই ভাগ্য কুমির প্রজেক্টে এসে অনেকগুলো দেখতে পেলাম বড় বড় কুমির। তাই এই কুমিরটা একবারে কাছ থেকেই দেখা গেল আমাদেরকে। পাশের পুকুরে আবারও একটা বড় কুমির দেখতে পেলাম, কিন্তু কোনো কুমিরগুলোই নড়ছে না। জাগানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না। বেরিয়ে এসে দেখলাম যে সুন্দরবনের যে বদ্বীপ সেগুলো সিমেন্টের ছবি আঁকা আছে। দেখলাম এখানে দেখলাম কুমিরের কিছু বর্ণনা, এরকম গম্ভীর শীতে চরে শুয়ে গায়ে তাপ। ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট এটাই ছিল মূল গেট, কিন্তু আমরা নদী থেকে ঢুকেছিলাম বলে ওই গেট দিয়েই ঢুকেছি। কেউ যদি গাড়ি নিয়ে আসে পাথর থেকে সোজা এই প্রজেক্টে আসা যায় পাথর প্রতিমা হয়ে। এটাই হচ্ছে মূল গেট। তা নৌকোয় ফিরে দেখলাম যে রান্নির ডাল রান্না হয়ে গেছে। অদ্ভুত সেই পাল তোলা নৌকো এখনও আছে, পাল তুলে দিয়ে চলছে, মাঝে হেলা করেছি না, সেই গানটা মনে পড়লো। সূর্য তখন প্রায় অস্ত যেতে যেতে বসছে, 5:30 6টা বাজে। আমাদের নৌকো এখন বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছে। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, কিছুই দেখতে পাবো না, তাই বাড়ি ফেরার জন্য